আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগকে যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে, একথা বিভিন্নর প্রধান উপদেষ্টার সামনে বলেছেন আমার জানা মতে। বলছেন যে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। তাহলে আমার একটা গল্প আছে, গল্পটা আমি প্রায় বলি যে মানুষ যতটা না ইচ্ছা করে কাজ করে তার চেয়ে বেশি কাজ করে ভয়ে। তাহলে ভিপি নূরের এই বক্তব্যে বোঝা যায় ভিপি নূর সাহেব খুব ভয়ে আছেন, ত্রাসে আছেন। এখন উনি আবার বলছেন যে আপনি দেখেন ডিসি, এসপি, ওসি, ইউনো এখনও কোনো ক্ষেত্রে তারা স্পষ্টত কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে। এটা স্পষ্টত বলা লাগে নাকি? বাংলাদেশের ইতিহাসে এর বাইরে কখনো কল্পনা করা যাবে না। ইভেন ইফ আপনি বড় বড় রাষ্ট্রগুলো যারা গণতন্ত্রের কথা বলে তাদের একই অবস্থা, কিন্তু ওইসব দেশের মানুষ তারা তাদের কর্ম নিয়ে ব্যস্ত, তারা সবাই স্বাধীন, তারা সবাই কাজ করে খায়, এই জন্য এই ইস্যুসগুলো দেখার তাদের সময় হয় না। যেমন আপনি আমেরিকার কথা ভাবেন, আমেরিকার গ্রাম অঞ্চলের অবস্থা জানেন, তার অনেকের খাওয়া হয় না, সেখানে শ্রেণী বৈষম্য আছে, নেই কি সেখানে সব ধরনের, সেখানে প্রতিনিয়ত যে পরিমাণ রেপড হয়, এই বিষয়গুলো ওখানে আছে। তো এ কথা বলে কোনো লাভ নেই যে অনেক রাজনৈতিক দল মঞ্চে এক রকমের কথা বলে, ভেতরে আর এক রকমের কথা বলে। রাজনৈতিক দল পলিসি লেভেলে যখন কথা হয়, তাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়, তখন আমি তাদের টোন টিউন ভিন্ন রকম দেখি শুনি। বিভিন্ন মাঝে মাঝে হয়তো বা ফ্রুটিকা খাই, উনি সে অনেক সত্যি কথা বলে দেয়, কারণ ওনার ফ্রুটিকা খাওয়ার আবার কাহিনি আছে। কারণ উনি জানেন যে উনি এককভাবে নির্বাচন করে এ জীবনে কেন পরের জীবনেও কোনো আসন পাবেন না, মানে কোনো আসন থেকে উনি পাশ করতে পারবেন না। তো ওনার কাজ হলো কি জানেন, সবার হয়ে থাকা, মানে ও সরকারের হয়ে থাকা, রাজনৈতিক দলের হয়ে থাকা। এজন্য ওনার এই ফ্রুটিকা জুসের মতো যখন যেখানে যান ঠিক তার সুবিধা অনুযায়ী একটু কথা বলেন, আমার মনে হয় এটা। সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান তাহলে আগামী বছরের শেষের দিকে একটা ইলেকশন হতে পারে। ন্যূনতম বা মাঝারি ধরনের সংস্কার যদি মিনিমাম চাই, আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই। এটা ওই আপনার রাজনৈতিক বক্তব্যের মতো, ওখানে যেটা বলছেন ওইটা, কিন্তু আপনি আমার জানা মতে আপনার জবাবদিহিতামূলক আইন ব্যবস্থা চান না, এবং আপনারা যেভাবে পুলিশ বাহিনী বা সেনাবাহিনী বা অন্যদেরকে ইনহিউমিলেট করেন, বা তাদেরকে যেভাবে অবহেলা করেন, যেভাবে পদত্যাগ চান, তাতে করে ওই আপনার কথাই আপনার কাছে ফেরত গিয়েছে। যাক, এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে একেবারেই পুরো বিএনপি জামাত হয়ে যাচ্ছে, তো উনি কি ফ্রুটিকা জুস খেয়ে ফেলছে মনে হয়, যে পুরো বিএনপি জামাত হয়ে যাচ্ছে। তারা সবাই দাবি করছে যে তারা বঞ্চিত। তারা যদি আবার একটি রাজনৈতিক দলেরই প্রশাসনের থেকে প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না। সব ফ্রুটিকা জুস খেয়ে বলে ফেলছে এসব কথা। আপনি দেখেন ডিসিএসপি, ওসি, ইউনো দেখেন এখনই কোনো না কোনো ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিচ্ছে। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের অবস্থানটা এটাও হয় 1.5 বছর যেতে, কিংবা 1 বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে, এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিহিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করেন, কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন? আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফারফা করে তারা প্রশাসন চালিয়েছে, সামনে পরিস্থিতি একই রকম হবে। ফ্রুটিকা জুস প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার সেটা একটা প্রতিষ্ঠানে সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে না পারলো, এই ব্যবস্থা যেন না থাকে, সেটাও নিশ্চিত করা দরকার। সেজন্য জনপ্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং জনপ্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা। আমরা জানেন অনেকের সচিব হচ্ছে
এখন যারা অবসরে চলে গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে। ধরে তারা যদি আমাদের ধরেন তারা যদি আমাদের আন্দোলন সংগ্রামের পক্ষের লোক হয় তাহলে তাদের পদোন্নতি হচ্ছে, দিচ্ছি। রাজনৈতিক সরকার এসে কি করবে? রাজনৈতিক সরকার এসে কি তার বিরোধী, এখন তো আওয়ামী লীগ নাই, মানে বিরোধী দল লোককে নিয়োগ দেবে না, এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের হাওয়া, আওয়ামী লীগরা তো হাওয়া, আমরা বিরোধী দলগুলো আসি, তাহলে একটা পক্ষ তো দল গঠন করবে, আরও অনেকগুলো পক্ষ বিরোধী হবে। তাহলে বিরোধী দল যদি ভেরিফিকেশন করে তাহলে সে কি দেখবে? সে দেখবে তার মতের লোক আছে কিনা, নইলে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না, জয়েন্ট সেক্রেটারি করা হবে না। এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন, আমলাতন্ত্র তো করাপ্টেড বা পলিউটেড, তো রাজনৈতিক অ্যাক্টিভিটি দিয়ে আমরা করে দিচ্ছি, তাদেরকে আমরাই পলিউটেড করাপ্টেড করে ফেলছি। আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জনকল্যাণমূলক বা জনবান্ধব প্রশাসন সম্ভব নয়। নির্বাচনের প্রশ্নে 1991 বা 90 বলেন এ ধরেন যে তিন জোটের রূপরেখা দিল, যে সে আমলে দুই দলই ক্ষমতায় ছিল, কেউ কি রেখেছিল? কথা রাখিনি। সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিরপেক্ষভাবে পৌঁছাতে পারি, সে যে নির্বাচনের সময় আমরা কি ধরনের সরকার হবে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল, কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হ্যাজিমনি দ্বারা এখানে এস্টাবলিশ করেছে তারা। সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি করতে না পারি, আমাদের যদি একটা নিজস্ব বয়ান করতে না পারি, আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, তাই আমি সকলকে অনুরোধ করব নির্বাচনের চ্যাপ্টারটা আমরা একটা মানে টেবিলে রাখি, এটা পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আমার আন্দোলনেরই করা লাগবে ভোটের জন্য, নির্বাচনের জন্য। আন্দোলন তো কিছুদিন আগেই করলাম, উনি একথা বলছেন, কারণ বিএনপি বা কোনো দল ক্ষমতা আসলে ওনার এই দমুকি আচরণের জন্য ওনাকে কেউ সাপোর্ট করবে না। এখন যে সরকার আছে সে সরকারের আমলে উনি খুব ভালো আছেন এবং খুব আরামায়েশে আছেন বা খুব শান্তিতে আছেন, কারণ উনি এককভাবে কোনোভাবে নির্বাচন করে কোনো সিট পাবেন না। তারপরে উনি আপনার বিএনপি ওনাকে খুব বেশি পছন্দ করে বলে আমার মনে হয় না, জামাতে তো প্রশ্নই আসে না, সেই কারণে উনি এইসব তকমা দিয়ে থাকেন। যাই হোক, নির্বাচন নিয়ে আমারও মাথা ব্যথা নেই। যাই হোক, আমরা সকলে সাধারণ জনগণ ভালো থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। জন্য আন্দোলনটা তো কিছুদিন আগেই আমরা করলাম, আমরা সবাই বলছি উইথ বিএনপি চেয়ারপারসন জামাতের আমির যে আমাদের সরকার, যে আমাদের সরকার, তো আমাদের সরকারের কাছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদের সরকার, তো আমাদের সরকারের কাছে কেন আবার এই আগস্টের মতো আন্দোলন করা লাগবে? এই দৃষ্টিভঙ্গিটি পরিবর্তন করে তখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারটি করা আমাদের জরুরি। তার জন্য যে সময়টা দরকার সুনির্দিষ্টভাবে তার একটা মেয়াদ উল্লেখ করাও দরকার। তিনি বলেছেন একটা সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে সেইভাবে আগাতে হবে। এখন ঘটনা হয় যে যা কিছু করে এরা এখন বোঝা যাচ্ছে ভয়ে ভয়েই করে, যে আওয়ামী যদি ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, দানব আকারে ফিরে আসবে, এই ভয়েই তাদেরকে গ্রাস করে ফেলছে। আর এ কারণেই মানে তারা এক এক সময় এক এক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এবং আওয়ামীর বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে যে আপনারা আবার আওয়ামীকে ধ্বংস করতে যাচ্ছেন। মানে আওয়ামী যদি আবার আপনার কথাই যদি ধরি, নুরু সাহেব 2 বছর 5 বছর পরে যদি ফিরে আসে, তাহলে ওরাই যে আবার আওয়ামী ন্যারেটিভ সৃষ্টি করবে, তখন আপনি কি করবেন বলেন? পৃথিবীর ইতিহাসে যেভাবে সংস্কারের কথা বলছেন বা এগুলো সাস্টেইন করে না যতদিন পর্যন্ত না ওই দেশের জনগণ এডুকেটিভ হয়, মানে শিক্ষিত হয়, সমাজ ব্যবস্থা ভালো হয়, আর জনগণের মৌলিক অধিকারগুলো পূরণ হয়। কিন্তু বাংলাদেশে আদৌ কি এটা সম্ভব? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।